আর কত দূর গো? যা নড়বড় করছে তোমার গাড়িটা, ভেঙে পড়বে না তো? কি যে বলো দাদা বাবু, শহর থেকে এসেছে তো তাই বলছো। এ গাড়ি ভাঙার নয়, আমার এই কালু আর ধলু ঠিক পৌঁছে দেবে তোমাকে। তা তো বুঝলাম, কিন্তু আর কতক্ষণ? আর রাস্তার যা অবস্থা, গাড়ি তো লাফাতে লাফাতে চলছে। একবার গাড্ডায় পড়ছে আর কোমরে ঝটকা লাগছে। গায়ে ব্যথায় তো ঘুমোতে পারবো না। চিন্তা করো না গো, চিন্তা করো না, এই পৌঁছলাম বলে। এই সামনে একটু দাঁড়িয়ে কালি আর ধলিকে একটু খাইয়ে দেব, তারপর দেখবে কেমন ঘোড়ার মতো ছুটবে। তোমার এই দুটো বলদ ঘোড়ার মতো ছুটবে? কি যে বলো! না গো দাদা, হক কথা বলছি। ওই তো সামনে এক জলাশয় পড়বে, ওখানে একটু জিরিয়ে নেওয়া যাবে। আচ্ছা বেশ, খাবার কিছু পাওয়া যাবে ওখানে? তাহলে কিছু খেয়ে নিতাম। সে আছে তো, পথের ধারেই একটা দোকান আছে খাওয়ারে, চায়ের দোকান। সাথে কিছু খাওয়ারও হয়তো পেয়ে যাবে। সে যাই পাই খেয়ে নেব। তা যাচ্ছ কার বাড়ি দাদাবাবু? আমার মামা বাড়ি, চৌধুরী বাড়ি। অবশ্য বড় হয়ে প্রথমবার। খুব ছোটবেলায় নাকি এসেছিলাম মায়ের সাথে। ও আচ্ছা, চৌধুরী বাড়ি তো এই অঞ্চলে সবাই চেনে, কত বড় বংশ। সেই বাড়ির মেয়ে তোমার মা? হ্যাঁ, দাদু হঠাৎ ডেকে পাঠিয়েছেন আমাকে। অবশ্য দাদুকে আগে দেখেছি কিনা মনে নেই। সেই শহরের মানুষজন আর গ্রামে কেই বা আসতে চায়? আসলে আমরা তো আগে খুব আসতাম শুনেছি, তারপর মাও মারা গেল, তারপর বাবা আর কখনো এই বাড়িতে আসেনি। হায় রে, এমন ভাগ্য তোমার দাদাবাবু। এখন মনে পড়েছে, কিছু একটা শুনেছিলাম বটে। ভারী লক্ষ্মীমন্ত ছিল তোমার মা। আমার এখন মনে পড়ছে, সেই কবে থেকে গাড়ি চালাই এই পথে। আমার কিন্তু আমার মাকে মনে নেই, ছবিতে দেখি শুধু। আমি তো পিসি বাড়িতে পিসির কাছে বড় হয়েছি। মাঝে মাঝে বাড়িতে ফিরে বাবার কাছে থাকতাম কয়েকদিন। এই যে দাদাবাবু, এসে গিয়েছি ঝিলের পাড়ে। ওই যে দোকানটা দেখা যাচ্ছে, ওখানে খাওয়ার কিছু হয়তো পাবে। তবে তোমার পছন্দ হয় কিনা সেটা দেখো গিয়ে। কিছু একটা পেলেই হলো। তোমার হয়ে গেলে ডাক দিও কিন্তু। হ্যাঁ গো দাদাবাবু, আমি ততক্ষণ এদের খাইয়ে দেই। কেউ আছেন দোকানে? কেউ আছেন? হ্যাঁ, আসছি গো আসছি। খাবার কি পাওয়া যাবে এখন? খাবার কি খাবে বলো, বানিয়ে দিচ্ছি। না না, বেশি সময় নেই। তৈরি কিছু আছে? মানে সিঙাড়া, চপ এসব হলেও হবে। এসব তো বিকেলে বানাই, দিনের বেলা এই সময় কেউ চপ সিঙ্গারা খায় না। ডিম আছে? মানে ডিমের অমলেট? হ্যাঁ গো বাছা, ডিম আছে, তবে হাঁসের ডিম। ভেজে দেব? হ্যাঁ মাসি, তাই দাও। ডিমের পোচও দিতে পারো। দাঁড়াও, একটা জিনিস খাওয়াচ্ছি তোমাকে, খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা দিও। যা খিদে পেয়েছে, যা পাবো তাই খেয়ে নেব। বাহ, কি সুন্দর পুকুর একটা। যাও না, ঘুরে দেখে এসো। তবে ঘাটের পাশের জঙ্গলের দিকে যেও না, জায়গাটা ভালো নয়। কেন গো মাসি, এই দিনে দুপুরে ভূত আসবে নাকি? ও সবাই বলে বটে, আমি কিন্তু ওসব বিশ্বাস করি না। ইস, কি সুন্দর জায়গাটা। কিন্তু মনে হচ্ছে আগে কখনো এসেছি এখানে। ওদিকে জঙ্গলটাও ঘন। মনে হচ্ছে জঙ্গলটা যেন টানছে আমাকে। ফটো তুলি কটা। ও দাদা বাবু, এসো এসো, তোমার ডিম ভাজা হয়েছে। চা খাবে? না না, চা খাই না আমি। হাতটা ধুয়েই আসছি। এসো, এইখানে বসো, আমি দিচ্ছি। আচ্ছা, এই পুকুরে একটা কচ্ছপ দেখলাম। কি সুন্দর,
পুরো হলুদ। তুমি দেখেছো ওকে? হ্যাঁ, দেখলাম তো। আমি হাত ধুচ্ছিলাম, ও সামনে এসে সাঁতার কাটছিল। আমি জানি ও আছে, আর কেউ তো বিশ্বাসই করে না। বিশ্বাস করে না কেন? ভাবে আমি ভুল বলছি। আমি ছাড়া তো ওর ঘটনা তো আর কেউ জানে না। তুমি খাও বাবা, না হলে ঠান্ডা হয়ে যাবে। আরে, এ তো পেঁয়াজ অমলেট। আমার মা খুব বানাতো। ও মা, তাই? তবে আমি তো পেঁয়াজটা চাকা করে কেটে তার উপর ডিম দিয়ে ভেজে দিলাম। হ্যাঁ গো মাসি, আমি খুব ভালো খাই। ডিম, পেঁয়াজ দুটোই ভাজা থাকে মুচমুচে। এটা আমার এক প্রিয় মানুষের কাছে শেখা, বান্ধবী। তবে তার আর আমার মধ্যে ছিল বিস্তর পার্থক্য। কোথায় সে রাজকন্যা আর আমি ভিখারিনী। এই কচ্ছপটাও সে আমাকে দিয়েছিল, বিদেশ থেকে আনা দুটো কচ্ছপ। বাহ, অমলেটটা কি ভালো হয়েছে খেতে। ভালো হয়েছে? আর একটা ভেজে দেব নাকি? দেবে? দাও, খুব খিদে পেয়েছে গো। আচ্ছা, ওই হলুদ কচ্ছপটার কথা কি বলছিলে? ও, কচ্ছপটা ওটা যে আছে আমি জানতাম। আমার সইয়ের দেওয়া উপহার, সে কি আর হারিয়ে যেতে পারে? তোমার সই? মানে বান্ধবী? সেই বান্ধবী এখন কোথায় গো মাসি? কি জানি, সেই তো বিয়ে হয়ে চলে গেল, তারপর আর যোগাযোগ নেই। এই নাও আর একটা ডিম ভাজা। দাও। তুমি এইখানে নতুন নাকি? হ্যাঁ, একটু কাজে এসেছি। দিনু দাদার গরুর গাড়িতে এলাম। বলদগুলো একটু জিরিয়ে নিলেই আবার যাব। চলো গো দাদাবাবু, আমার বলদগুলো এবার তৈরি। আসি গো মাসি, এই নাও টাকা, রেখে দাও। খুব ভালো খেলাম। খিদের মুখে যা ভালো লাগলো ডিম ভাজা, সে কি বলবো। আমার এই ছোট দোকানে আর কি বা পাওয়া যায়। তুমি এলে ভালো লাগলো। সাবধানে যেও। দাদু ভাই, তুমি তো পুরো তোমার মায়ের মতো দেখতে হয়েছো। তুমি ভালো আছো তো দাদু? আমাকে হঠাৎ ডেকে পাঠালে যে? সেসব পরে বলবো। এত দূর থেকে এলে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। আহারে, মুখটা শুকিয়ে গেছে। খেয়েছি দাদু, রাস্তায় একটা মাসির দোকান থেকে অমলেট খেয়েছি। সে কি আর পেটে থাকে নাকি? যাও, ভাত খেয়ে নাও। হারু আছে, সব ব্যবস্থা করে দেবে। ভাত খেয়ে বিশ্রাম করো, বিকেলে কথা হবে। এই নাও দাদু ভাই, এটা ধরো। এটা তো দলিল দাদু। হ্যাঁ দাদু ভাই, আমার বাড়ি সম্পত্তির সব কিছু এই দলিলেই আছে। আমি তো আর বেশি দিন নেই। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব তো তোমারই। এরকম কথা বলো না দাদু। আমি বড় হয়েই প্রথম এলাম, আর তুমি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো। বয়সটা কি আর কম হলো আমার? তোমার মাও তো সেই কবে চলে গেল আমাদের ছেড়ে। চলো, বাইরের বারান্দায় গিয়ে বসি। এই সময়টায় খুব ভালো হাওয়া দেয়। এ কি, এটা একটা কচ্ছপ না? হ্যাঁ, তোমার মায়ের এটা। আমি একবার বিদেশে গেছিলাম, তোমার মা তখন অনেক ছোট। দুটো কচ্ছপ এনে দিয়েছিলাম। আমার মায়ের কথা একটু বলো না, আমার তো মনেই নেই মাকে। এই সারা বাড়ি দৌড়ে বেড়াতো তোমার মা, বাগানে খেলে বেড়াতো। একবার কি হলো জানো তো? তখন 10-12 বছর বয়স হবে। বাড়ি থেকে একবার পালিয়ে গেল। পালিয়ে? কেন, কি হয়েছিল? আমাদের এই বাগানে কাজ করতো এক মালি, এই গ্রামেরই লোক। সে আর তার মেয়ে রোজ আসতো, তোমার মায়েরই বয়সী। তোমার মাও সেই বাচ্চাটার সাথে খেলতো। তারপর কি হলো? এই যে দুটো কচ্ছপের কথা বললাম, সেই দুটোকে ওই মালির মেয়েটা খুব আদর করত, খেতে দিত। আমার একদম ভালো লাগতো না, এত দামি জিনিস। মাও নিশ্চয়ই কচ্ছপ দুটোকে খুব ভালোবাসতো। তা তো বাস্তই।
ওই মেয়েটার সাথেও খুব খেলতো। একদিন একটা আস্ত রুটি দিল কচ্ছপ দুটোকে। আমি খুব বকলাম মালির মেয়েটাকে, বাড়ি থেকে বার করে দিলাম। বার করে দিলে? তা দেব না, এত দামি দুটো কচ্ছপ তোমার মায়ের খুব পছন্দের ছিল। যদি ক্ষতি হয়ে যায় কিছু। তোমার মা তো ছোট থেকেই জেদি, বন্ধুকে বকেছি বলেই রাগ করে বাড়ি থেকে পালিয়ে ওই মালির বাড়ি চলে গেছিল। প্রিয় বান্ধবী ছিল ওই মেয়ে। তাই নাকি? তারপর গিয়ে বলে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনি। তুমি যে দাদু বললে দুটো কচ্ছপ ছিল, এখানে তো একটা। আর একটা যে কোথায় গেল কি জানি। তোমার মা যতদিন এই বাড়িতে ছিল এই কচ্ছপটার খুব যত্ন করত। তারপর বিয়ে হলো, তুমি হলে। ছোটবেলায় কত আসতে তোমরা। আমার সাথে শহরে চলো দাদু, একা একা এই বাড়িতে কি করবে তুমি? না দাদু ভাই, যতদিন বেঁচে আছি এই বাড়ি ছেড়ে যাব না। তোমার মায়ের কত স্মৃতি এখানে। কাল সকালেই আমি চলে যাব দাদু, তবে মাঝে মধ্যে আসবো আবার। কালকেই চলে যাবে? আচ্ছা, যা ভালো বোঝো। মাসি, মাসি, ও মাসি। ওমা, দাদাবাবু তুমি? তোমার হাতে এটা কি? এটি এই যে হলুদ কচ্ছপ, একটা তোমার বান্ধবী তোমাকে দিয়েছিল, আর তার জুড়িদার হলো এইটা। এইটা তুমি কোথায় পেলে? ও মাসি, তোমার ছোটবেলার বান্ধবী যে আমার মা। তোমার মা? সে কি? তাই তো তোমাকে এত চেনা লাগছিল সেদিন। তোমার চোখগুলো ঠিক তোমার মায়ের মতো, তাই এত আপন লাগছিল। মাসি, দাদুর কাছে শুনলাম ছোটবেলায় তোমরা খুব বন্ধু ছিলে, একসাথে খেলা করতে। এই কচ্ছপ দুটো নাকি তোমাদের খুব প্রিয় ছিল। কচ্ছপ দুটো ওরই ছিল, বিদেশ থেকে আনা। আমাকে খুব ভালোবাসতো। কোনোদিন বুঝতেই দেয়নি ওরা এত বড় লোক। একদিন একটা কচ্ছপ এনে আমাকে দিল, দুজনে মিলে পুকুরে ছেড়ে দিলাম। কেমন আছে গো তোমার মা? মা সেই কবে মারা গেছেন, আমি তখন খুব ছোট। সে কি? কি বলছো তুমি? কোনো খবরই যে পাইনি আমি। আমি তো ভাবতেই পারছি না। এই কচ্ছপটা তুমি রাখো মাসি, আমার মায়ের স্মৃতি। একে আর আমার কাছে রেখে কি করব? আমাকে যেটা দিয়েছিল সেটা তো ওই পুকুরেই আছে। একেও বরং ওই পুকুরেই ছেড়ে দাও, দুই বান্ধবী একসাথে থাকুক। আমার তো কপালটাই খারাপ। চলো মাসি, চলো আমার সাথে। ভালো থাক তোরা দুজন। আমার বান্ধবী তো চলে গেছে আমাকে ছেড়ে। তোদের বন্ধুত্ব যেন অটুট থাকে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম জামাই ষষ্ঠী। নামগুলি হলো স্বপ্নীল খান বাহারিন থেকে, কেয়া হবিগঞ্জ বাংলাদেশ থেকে, সুমিত মণ্ডল উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, শুভদীপ মৈনান গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে, রিয়া রামনগর উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, দেবব্রত বাগদি বীরভূম পশ্চিমবঙ্গ থেকে, মুন্নি ঢাকা বাংলাদেশ থেকে, সুমাইয়া কুড়িগ্রাম বাংলাদেশ থেকে, হিরু হালদার উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে, গৌরাঙ্গ দাস তুফানগঞ্জ পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, শুভমের দাদু ওর মাকে কটা কচ্ছপ এনে দিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।